এবার ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিল ইরান। এতদিন ধরে ইরানের বিরুদ্ধে পশ্চিমারা যে বাকচাতুর্য ব্যবহার করে এসেছে, এবার পশ্চিমাদের বিরুদ্ধে সেই একই অস্ত্র ব্যবহার করল ইরান। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আর এই কাজে ইরান বেশ ভালোভাবেই দক্ষ। গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ সংঘটিত হয়। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি কঠোর হস্তে বিক্ষোভ মোকাবিলা করে। এই শক্তি প্রয়োগের কারণে ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে প্রতীকী ব্যবস্থা হিসেবে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়। এবার ইউরোপীয় ইউনিয়নের ঘোষণার পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকেই সন্ত্রাসী আখ্যা দিল তেহরান। এতদিন ইরানের উপর বাকচাতুর্যের যে অস্ত্র পশ্চিমারা ব্যবহার করে এসেছে, এবার পশ্চিমাদের বিরুদ্ধেই সেই অস্ত্রের সফল প্রয়োগ করল ইরান। সম্প্রতি দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ এ ঘোষণা দেন। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিপ্লবী গার্ডের পোশাক পরে এক ভিডিও বার্তায় বলেন, বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনী এখন থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত হবে। ইরানের স্পিকার আরও বলেন, বিপ্লবী গার্ডের উপর আঘাত হানতে গিয়ে ইউরোপীয়রা মূলত নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। যুক্তরাষ্ট্রকে অন্ধ অনুকরণ করতে গিয়ে তারা আবারও নিজেদের জনগণের স্বার্থবিরোধী একটি সিদ্ধান্ত নিয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ায় এখন ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংস্থাকে ইরান থেকে বহিষ্কারের ব্যাপারে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইসলামিক বিপ্লবী গার্ড ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। ওই বছর দেশটিতে শাহ শাসনের পতন ঘটায় ইসলামিক বিপ্লবীরা। এরপর এই বিপ্লবকে রক্ষায় তৈরি করা হয় বিপ্লবী গার্ড। তারা সেনাবাহিনীর একটি বিশেষ শাখা। তবে ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক সহ প্রায় সব ক্ষেত্রে বিপ্লবী গার্ডের একটি আলাদা প্রভাব রয়েছে। ইমন আলী, নিউজ 24।